হিন্দুস্তানের দাদা বাবুরা কোন রকম যদি আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানচিত্রের উপর যদি কোনো আঘাত আনতে চায়, আমার দেশ দখলের কোনো চক্রান্ত যদি করে, মুসলমানের রক্ত আপনাদের শরীরে যাদের রয়েছে, কোন দল মত বুঝবো না, সবাই একজোট হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করব। রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। যারা আল্লামা সাঈদীকে পৃথিবী থেকে বিদায় করেছে, তাকে 13 বছর জেলখানায় আবদ্ধ রেখেছে, তাদের বিচারের জমিনে হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আপনারা দেখেছেন এই চাঁদাবাজি নিয়ে কথা বলার কারণে বাংলাদেশে এখন নতুন ভাবে সমালোচনা হচ্ছে, ঠিক না বেঠিক? বাংলাদেশের অন্যতম একজন আলোচক, যিনি হাজার হাজার যুবকদের আইডল, ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি বলেছেন একটা আলোচনায় যে একদল চাঁদাবাজ খেয়েছে, আরেক দল রেডি হয়ে বসে আছে কেমনে চাঁদাবাজি করা যায়, ঠিক না বেঠে? আচ্ছা বলেন তো, যদি কেউ চাঁদাবাজি না করে তাহলে কি এই কথাটা তার আঘাত লাগার কথা? এই কথা তার বিরুদ্ধেই যাবে যে সামনে চাঁদাবাজি করতে চায়, ঠিক না বেঠিক? তার বিরুদ্ধে একটা সময় ষড়যন্ত্র করা হয়েছিল, ষড়যন্ত্র করে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, ঠিক না বেঠিক? তিনি বাধ্য হয়েছিলেন বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য, এবং তার ব্যাপারে একজন পীর সাহেব তিনি ঘোষণা দিয়েছেন, সুন্নি দাবিদার, তিনি বলেছেন আজহারী সাহেবের মাথা যদি এনে দিতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলেন। এবং শুধু তাই নয়, আজহারী সাহেবের ব্যাপারে অনেক বাজে ভাবে কয়েকজন নেতা তার বিরোধিতা করেছে। যারাই তার বিরোধিতা করেছে তারা সরাসরি কোরআনের বিরোধিতা করেছে, ঠিক না বেঠে? কেননা তিনি তার ব্যক্তিগত কোনো কথা বলেন নাই, তিনি বলেছেন আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথা যদি কেউ বলে আর এটা যদি কারো গায়ে লাগে, বুঝতে হবে এটা কোরআনের দোষ নয়, এটা তার নিজের দোষ। সুতরাং মিজানুর রহমান আজহারী থেকে নিয়ে শুরু করে আলেমদের বিরুদ্ধে যারাই লাগে তারাই হচ্ছে ইসলামের জঘন্য দুশমন। আপনারা জানেন আল্লামা সাঈদের বিরুদ্ধে কর হয়েছে না ভাইরা? তার কি সম্মান কমেছে? বরং তার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এটাই হচ্ছে ইসলামের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের মুজিজা, ঠিক না বেঠে? এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা আলেম রয়েছে, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ যখন কোন আলেমকে ভালোবাসেন, কোন বান্দাকে ভালোবাসেন, জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নেন, ডেকে নিয়ে আল্লাহ বলেন অমুক ব্যক্তিকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এরপরে জিবরিল আমিন আসমানের সমস্ত ফেরেশতাদের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসার কথা ঘোষণা করে দেয়। আসমানের সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ওই ব্যক্তির ভালোবাসা প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লামা সাঈদীকে, ডক্টর মিজানুর রহমান আজহারীকে মানুষ এত ভালোবাসে, এটা তাদের জন্য ভালোবাসে না, ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, ঠিক না বেঠে? সুতরাং যারা আলেমদের বিরোধিতা করেছে, যারা ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এভাবে চক্রান্ত করছে, যারা আল্লামা সাঈদীকে পৃথিবী থেকে বিদায় করেছে, তাকে 13 বছর জেলখানায় আবদ্ধ রেখেছে, তাদের বিচারের জমিনে হবে ইনশাআল্লাহ। রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা পড়ি আমিন। আমরা কোন দলের বিরুদ্ধে নাই, কিন্তু কোন দলের কোন নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ সব দলকে ইসলাম মানার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। আজকে আপনাদের জন্য আমি একটি সূরা বেছে নিয়েছি। এর আগে যখন এসেছিলাম সূরাতুল মুমিনুন থেকে আলোচনা করেছিলাম না, সূরা মুমিনুন। আজকে আপনাদের জন্য যে সূরাটা বেছে নিয়েছি সেটা হচ্ছে সূরাতুত তাওবাহ। কোন সূরা? কোন সূরায় বিসমিল্লাহ নাই বলেন তো? সূরা তাওবায় বিসমিল্লাহ নাই। এর কারণ কি আপনারা জানেন কিনা জানি না। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কয়েকটা কারণ কোট করেছেন। তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীর বাইজাফি, এছাড়া তাফসীর ফি জিলালিল কোরআন, কয়েকটা তাফসীর যদি আপনি গবেষণা করেন বেশ কয়েকটা কারণ আপনারা পাবেন। যেহেতু তাফসীর কোরআন মাহফিল, প্রথমে এটা টাচ করি। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন কেন বিসমিল্লাহ দেন নাই, এর কয়েকটা কারণ পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে মত, সেই মতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে যখন এই সূরাটা নাজিল করেছেন, এই সূরার শুরুতে বিসমিল্লাহ ছাড়াই নাজিল করেছেন। এটার কারণে এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। 2 নাম্বার মত হলো এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, যারা মুশরিক, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, তাদের সাথে সম্পর্ক ছেড়ে ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন। এবং মুশরিকদের সাথে, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একরকম যুদ্ধ ঘোষণা করেছেন। যেহেতু এই বিষয়গুলা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন, মুশরিকদের কথা দিয়ে যেহেতু আল্লাহ শুরু করেছেন, তার কারণে আল্লাহ বিসমিল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে 114টা সূরা, প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়েছেন, কিন্তু এই সূরার শুরুতে বিসমিল্লাহ দিয়ে আল্লাহ শুরু করেন নাই। কিন্তু সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 বার বিসমিল্লাহ দিয়ে 114 বার বিসমিল্লাহ পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় শুরুই করেছেন কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে, ঠিক না ঠিক? আমাদের দেশে দেখবেন বর্তমান কাফের এবং মুশরিকদের ব্যাপারে কিছু মানুষের দরদ সৃষ্টি হয়েছে, ঠিক না ঠিক? পাশের দেশ হিন্দুস্তানের দাদা বাবুরা, তারা কি মুসলমান নাকি মুশরিক বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনে জানিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারদের এবং মুশরিকদের সবচেয়ে বড় জাতীয় দুশমন হচ্ছে ইহুদির বাচ্চারা এবং মুশরিকের বাচ্চারা। যারা আমার দেশে হিন্দু দাদা বাবুরা রয়েছে, তারা 2 দিন পরে পরেই দেখবেন বাংলাদেশ দখলের জন্য বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, আছে না নাই? তারা তো গরুর পেশাব খায়, খায় না ভাই? খায়া মাঝে মাঝে মাথা টাল মাটাল হয়ে যায়, এরকম উল্টাপাল্টা কথা বলে, ঠিক না ঠিক? মনে রাখবা হিন্দুস্তানের দাদা বাবুরা, এই মুসলমান যেমন ঠান্ডা তেমন নরম, ঠিক গরম, ঠিক না ঠিক? এই মুসলমান যদি একবার ওমরের শক্তি নিয়ে বের হয়, কোন হিন্দুস্তানের দাদা বাবুর দেখার টাইম নাই। গোটা বিশ্ব যেভাবে মুসলমানরা একসময় শাসন করেছে, হিন্দুস্তান মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন 1450 বছর আগে গুরুত্বপূর্ণ একটি কথা। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের 2টা দল বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, 2টা দলের ব্যাপারে আমি নবী এই জিম্মাদারি নিলাম, তারা যদি এই কোনো ব্যক্তি যদি এই 2 দলের অন্তর্ভুক্ত হতে পারে, তাদেরকে সরাসরি আমি নবী সুপারিশ করে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে এক দল হচ্ছে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে যে ইমানদাররা তারা অংশগ্রহণ করবে, তাদেরকে বিনা হিসেবে জান্নাতের সুসংবাদ আমি নবী দিয়ে দিলাম। এই জন্য হিন্দুস্তানের দাদা বাবুরা কোন রকম যদি আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, বাংলাদেশের মানচিত্রের উপর যদি কোনো আঘাত আনতে চায়, আমার দেশ দখলের কোনো চক্রান্ত যদি করে, মুসলমানের রক্ত আপনাদের শরীরে যাদের রয়েছে, কোন দল মত বুঝবো না, সবাই একজোট হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করবো। রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। জোরে বলেন আমিন। এই তামান্না, এই ইচ্ছা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই সূরা তাওবার শুরুতে মুশরিকদের কথা এনেছে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেন নাই। এইজন্য মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমরা পড়ি আমিন। সূরা তাওবার 112 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলবো। 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জান এবং মান আল্লাহ রাব্বুল আলামিন যে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আর 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, 9টা গুণ যদি কারো মধ্যে থাকে, এই 9টা গুণ যাদের মধ্যে থাকবে নিশ্চিতভাবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি ব্যক্তিদের 9টি ক্যারেক্টারিস্টিক্স, 9টি গুণাবলী, এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, শোনো, যারা ইমানদার, যারা জান্নাতি হয়ে যাবে, তাদের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। তাদের বৈশিষ্ট্যগুলো কি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা জান্নাতি হবে, ইমানদার হবে, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুন, তারা তওবাকারী হবে। কি হবে? তওবাকারী হবে। তওবা কি আপনারা বুঝেন না বুঝেন জানি না। আমাদের দেশে অনেকে মনে করে তওবা করার জন্য মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসে, বিভিন্ন জায়গার হুজুরকে ডেকে নিয়ে এসে তওবা পরে আর তওবা করতে হবে, এমন চিন্তা আছে না নাই? না, তওবা করার জন্য আপনার কোনো হুজুরের দরকার নাই, আপনি নিজে নিজে তওবা করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম অনেক সহজ একটি রিলিজিয়ন, অনেক সহজ একটি দিন, অনেক সহজ একটি ধর্ম। আপনি ভুল করে ফেলেছেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন, আপনি কখন আল্লাহর কাছে মাপ চাইবেন? সুবহানাল্লাহ বলেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন,
হাদিসে কুদসি যখন রাত গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কে আছো তোমার রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, তোমার রিজিকের সমস্যা আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই গভীর রাতে আল্লাহ যখন প্রথম আসমানে নেমে আসেন, ওই সময় কোনো বান্দা যদি মুনাজাত করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের জীবনের গুনার জন্য একটাবার মাপ চাইতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন চোখের পানি নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ বসে থাকেন বান্দা কখন তওবা করে আর আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতি ব্যক্তিদের যাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, যাদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে দিয়েছেন, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুন, তারা তওবাকারী হবে। সুবহানাল্লাহ বলেন। এবং কি তওবা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যিনি মরুভূমিতে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি লক্ষ্য করলেন মরুভূমিতে তার সাথে যে তার উটটা ছিল, ওই উটটা হারিয়ে গিয়েছে। তিনি একটু ঘুমিয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ তাকিয়ে দেখে তার উটটা তার পিঠে নাই, তার উটটা তার সাথে নাই। ওই ব্যক্তি চারিদিকে তাকিয়ে দেখলেন ধুধু মরুভূমি, আমার উটটা আমার সাথে নাই। ওই ব্যক্তি চিন্তা করলেন, আমার উটের উপর তো আমার খাবার ছিল, আমার সব কিছু ছিল, উটটা মরুভূমির মধ্যে হারিয়ে গিয়েছে, আমি এখন কিভাবে এই মরুভূমি পার হব? মাসকে মাস লেগে যাবে হাঁটতে হাঁটতে, না খেয়ে থাকা সম্ভব নয়। ওই ব্যক্তি আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর ওই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখলেন আবার এসে উট তার সাথে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, আল্লাহকে খুশি হয়ে বললেন, আনা রব্বুক ওয়া আনতা আবদুক, হে আল্লাহ আমি আপনার রব, আপনি আমার গোলাম। মানে খুশিতে কথা উল্টে ফেলেছে। কি করছে? উল্টায় ফেলছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মরুভূমিতে একটা ব্যক্তির উট হারায়া গেল, যে উটের মধ্যে তার খাবার রয়েছে, এই হারিয়ে যাওয়ার পর এই উটটা ফিরে পেয়ে সে যে কথা উল্টায় ফেললো যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, খুশির ঠেলায় কথা উল্টায় ফেলছে। আল্লাহর হাবিব জানিয়েছেন কোন বান্দা যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, এর চেয়ে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তাহলে যারা জান্নাতি ব্যক্তি হবে, জান্নাতি ব্যক্তিদের জন্য এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জান্নাতি ব্যক্তিরা তওবাকারী হবে। কি হবে ভাই? তওবাকারী হবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ঘটনা উল্লেখ করেছেন। বনি ইসরাইলের একজন লোক ছিল, বুখারী শরীফের 6307 নম্বর হাদিস। বনি ইসরাইলের একজন লোক ছিল যে ব্যক্তি 99টা হত্যা করেছে। চিল্লায় বলেন কয়টা হত্যা করেছে? 99টা হত্যা করেছে। সে ছিল একজন সিরিয়াল কিলার, একদম খালি মানুষ মারতো। যে জায়গায় মানুষ মারার প্রয়োজন সেই জায়গায় যে সে হাজির। 99টা হত্যা সে করেছে। 99টা হত্যা করার পর একজন হুজুরের কাছে গেছে, কাঠমোল্লা টাইপের এক হুজুর। হুজুরের কাছে যেয়ে বলছে, হুজুর আমি তো এমন 99টা হত্যা করেছি, আমার মনে হচ্ছে আমি তো বড় ধরনের অপরাধ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? ওই হুজুর খুব রেগে গেছে, আরে তুমি 99টা হত্যা করেছো, আবার আল্লাহর কাছে মাফ চাও? তোমার মতো নাফরমান বান্দা তো দুনিয়ায় নাই, আল্লাহ তোমাকে মাফ করবে না, দূর হয়ে যাও, কিসের মাপ আবার? ওই ব্যক্তি বলছেন, হুজুর একটু আস্তে ধীরে কথা বললেন, আমি কিন্তু 99টা হত্যা করেছি, সেঞ্চুরি পুরা করতে কিন্তু সময় লাগবে না। একটু আস্তে ধীরে কথা বললেন, হুজুর আমি কিন্তু সুবিধার মানুষ না। ওই হুজুর আবার ধমক মারছে, যাও তুমি দূর হয়ে যাও, তোমার মতো নাফরমান নাই, তুমি 99টা মানুষ হত্যা করেছো। ওই খুনি চিন্তা করলো 99টা মানুষ আমি হত্যা করেছি, এই হুজুরের কাছে আসছি মাপ চাওয়ার জন্য, মাপ পাওয়া যাবে কিনা এটা জানার জন্য। হুজুর বলছে মাপ পাওয়া সম্ভব নয়। যেহেতু মাপ পাওয়া সম্ভব নয়, আমি আর 100 বাদ দিব কেন? 100 পুরা করতে যে সংখ্যা দরকার বাদ দিব কেন? এই হুজুর রে আগে মারি, মাইরা 100 পূরণ করি। সুবহানাল্লাহ বলেন। কি ঘটনা দেখেন। সুবহানাল্লাহ কেন বলবেন একটু পরে বুঝতে পারবেন। 100 পুরা করছে, 99টার থেকে ওই হুজুরকে মাইরা 100 পুরা করছে। ওই হুজুর বলে দিছে আল্লাহ মাফ করবে না। একটু পরে চিন্তা করলো যে কি করা যায়। তিনি আর মনে অনুতপ্ততা যে আহা আমি 100 মানুষ হত্যা করে ফেললাম। একটু পরে গেছে আরেক আল্লাহর দয়ার কথা বলেন, বড় আলেম, দিনের খেদমত করেন, তার কাছে গিয়েছেন। যে বলছেন হুজুর আমি তো আমার 100 মানুষকে হত্যা করেছি,
100 মানুষকে হত্যা করার পর আমার মনে অনুতপ্ততা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। ওই হুজুর তখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং দয়াবান, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, তওবা করার মতো যদি একবার তওবা করতে পারো, 100 মানুষ নয় 1000 মানুষ মারার পরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, ওই ক্ষমা যদি আল্লাহ কবুল করে নেন, সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আলেম এই কথা বলেই বললেন, তুমি যে এলাকায় বসবাস করো ওই এলাকায় আর বসবাস করা দরকার নাই। তোমার এলাকা থেকে একটু দূরবর্তী যে এলাকা রয়েছে ওই এলাকায় তুমি চলে যাও, তুমি তওবার নিয়ত করো, তুমি আর ওই এলাকায় থাকার দরকার নাই। ওই পাশের এলাকায় তুমি চলে যাও, ওই জায়গায় ইবাদতের সুন্দর পরিবেশ রয়েছে, ওই জায়গায় যে ইবাদত করবা। ওই ব্যক্তি হুজুরের কথা শুনে ওই এলাকার দিকে রওনা হলেন। রওনা হয়েছেন, প্রতিমধ্যে মালাকাল মাউত চলে এসেছেন, সাথে সাথে তার জান কবজ করে নিয়েছে। রহমতের ফেরেশতা আসমান থেকে চলে আসলেন, গজবের ফেরেশতা আসমান থেকে চলে আসলেন। দুই দলের ফেরেশতারা ঝগড়াঝাটি লাগছে, কি করা যায়। এই গজবের ফেরেশতারা কয় আমরা এই লাশ নিয়ে যাব, আর রহমতের ফেরেশতারা বলে আমরা এই লাশ নিয়ে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও ফেরেশতারা, তোমরা ওই ব্যক্তির দূরত্বটা মাপো। ওই ব্যক্তি যদি ওই যে ভালো এলাকার দিকে যাচ্ছিল তওবার নিয়তে, ওই ভালো এলাকার কাছাকাছি যদি ওই ব্যক্তি থেকে থাকে, ওই এলাকা থেকে যদি কাছাকাছি হয়, তাহলে রহমতের ফেরেশতা এই ব্যক্তির লাশ নিয়ে যাবে, এই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি এই ব্যক্তির লাশটা ওই গজবের এলাকার কাছাকাছি হয়, এই ব্যক্তির জন্য চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এবার ফেরেশতারা যখন রহমতের এলাকা এবং ওই খারাপ এলাকা, এই দুই এলাকার মাপঝোঁক করছিল, ভালো এলাকা খারাপ এলাকা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন, ও জমিন, আমার এই গোলাম তওবার নিয়ত করেছে মনে মনে, আমার এই গোলাম অন্তরে ইচ্ছা পোষণ করেছে, জীবনে যা গুনাহ করেছে তো করেছে, আর জীবনে গুনাহ করবে না রে গোলাম। ও ফেরেশতারা, আমার এই গোলাম যেহেতু তওবার নিয়ত করেছে, আমার যে রহমতের যে ভালো যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ও জমিন, তুমি আমার এই গোলামের জন্য তুমি এই গোলামের নিকটবর্তী হয়ে যাও। আর খারাপ যে এলাকাটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, ও খারাপ এলাকা, তুমি এই ব্যক্তি থেকে দূরে সরে যাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা মেপে দেখে ওই যে ভালো এলাকার কাছাকাছি ওই ব্যক্তি ছিল। রহমতের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ দিলেন, ও রহমতের ফেরেশতারা, আমার এই গোলাম তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার নিয়ত করেছে, ভালো কাজ করার নিয়ত করেছে, যদিও এখন পর্যন্ত ভালো কাজ করতে পারে নাই, ভালো আমল এখন পর্যন্ত করে নাই, কিন্তু অন্তরের মধ্যে নিয়ত পোষণ করেছে, এই যে তওবা করার নিয়ত করেছে, ভালো কাজ করার নিয়ত করেছে। ও ফেরেশতারা, এই ব্যক্তিকে যা আমি মাফ করে দিলাম। 100 হত্যা যদিও সে করেছে, মনের মধ্যে অনুতপ্ততা আসার কারণে তার সমস্ত গুনাহ মাফ করে চিরস্থায়ী জান্নাত আমি তারে দিয়ে দিলাম। সুতরাং ইমানদার যারা হবে, জান্নাতি ব্যক্তি যারা হবে, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুন, তারা তওবাকারী। সুবহানাল্লাহ বলেন। এবং তওবা এত গুরুত্বপূর্ণ। তওবা মানে হচ্ছে কাম ব্যাক করা, ফিরে আসা। প্রত্যেকটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে। আল্লাহর হাবিব জানিয়েছেন, মা মিন মুসলিমিন ইউলাদু আলাল ফিতরা, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবুয়াবু ইউওয়াহিদানিহি। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল born the way of Islam convert their parents, make them idol altars, Jews, Christian, Buddha. প্রত্যেকটা বাচ্চা জন্ম লগ্ন থেকেই ইসলামের উপর জন্ম নেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে কারো আব্বা আম্মা কাউকে ইহুদি বানায় ফেলে, কাউকে খ্রিস্টান বানায় ফেলে, কাউকে হিন্দু বানায়। আপনি ছোট্ট একটা বাচ্চা যে হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, সে কি ইসলাম বুঝে? সে কি হিন্দু ধর্ম বুঝে? তার আব্বা আম্মা যেইভাবে গড়ে তুলে সেইভাবে সে বড় হয়, ঠিক না বা ঠিক? এই জন্য ইসলামের উপরই সবাই জন্মগ্রহণ করে। এই জন্য ইসলাম থেকে কেউ যদি সরে যায়, আবার মুসলমানের কোনো সন্তানও যদি ইসলাম ভুলে যে গুনাহ করে ফেলে, আর পরবর্তীতে যদি এটা বুঝতে পেরে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, জীবনের সব গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার কোন গোলাম যদি ভুল করে ফেলে, ভুল করে যদি তওবা করে আবার ঈমানের রাস্তায় ফিরে আসে, নেক আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম ওই ব্যক্তির জীবনে যা গুনাহ ওই ব্যক্তি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেব। শুধু মাফই করব না, যত গুনাহ ওই ব্যক্তি তার জীবনে করেছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ সওয়াব বানায়া দেব। চিন্তা করতে পেরেছেন এই তাইবুন আল্লাহ কেন বললেন? এই তওবা যদি আপনি করার মতো করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফই করবেন না, সব গুনাহকে উল্টাই আল্লাহ সওয়াব বানায় দিবেন। সুবহানাল্লাহ। কতটা ফজিলতপূর্ণ! এই জন্য তওবা করতে রাজি আছেন তো ভাইরা? রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তওবা করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন যে আমি প্রত্যেক দিন 70 বারের বেশি তওবা করি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে নবী আপনার জীবনের আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই নবী 70 বারের বেশি তওবা করতেন। আমাদের তওবা করা দরকার আছে না নাই? আমরা যেন তওবা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। তওবার কয়েকটি বাক্য রয়েছে, তার মধ্যে একটি তওবা এমন রয়েছে যা পড়তে দেরি হবে আপনার জীবনের সব গুনাহ মাফ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর হাবিব বলেছেন এই তওবাটা যদি, এই বাক্যটা দিয়ে যদি কেউ তওবা করতে পারে, ওই ব্যক্তি যদি যুদ্ধ থেকেও পালিয়ে যায়, এত বড় অপরাধও যদি ওই ব্যক্তি করে, তবু আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে পড়তে পারে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে যদি পড়তে পারে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি সদ্য ভূপিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ, ওই ব্যক্তিকে মাফ করে আল্লাহ এমন নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ। আরেকটা তওবা রয়েছে যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, এটাকে বলা হয় গুনাহ মাফ চাওয়ার সর্দার। আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একটু বড় আল্লাহর হাবিব জানিয়েছেন এই তওবাটা যদি কেউ পড়ে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এইজন্য তওবা করার সময় এই বাক্যগুলো পড়বেন। এবং তওবা কবুলের 4টা শর্ত রয়েছে। কয়টা? 4টা। এটা বলেই অন্য আলোচনায় যাচ্ছি। আপনি যদি চান আপনার জীবনের তওবা কবুল হোক, 4টা শর্ত আপনাকে পূরণ করতে হবে। জোরে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাকনলেজ অ্যাবাউট ইউর সিন। আপনাকে প্রথমে আপনাকে স্বীকারোক্তি দিতে হবে যে আপনি একজন সিনার, আপনি একজন গুনাহগার। আপনি যে গুনাহটা করে ফেলেছেন, আপনি যদি চুরি করে ফেলেন তাহলে আপনি আল্লাহর কাছে ওই গুনার স্বীকৃতি দিবেন। আপনি যদি জেনা করে ফেলেন তাহলে ওই স্বীকৃতিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিবেন। রাত যখন গভীর হয়, গভীর রাতে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে স্বীকারোক্তি দিবেন, আল্লাহ আমি তো এই অপরাধটা করে ফেলেছি। প্রথম ডিক্লারেশন দিতে হবে আপনি এই গুনাহটা করেছেন। 1 নাম্বার। 2 নাম্বার তওবা কবুলের যে শর্ত সেটা হচ্ছে এই গুনাহটা কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত হওয়া যাবে না। আপনি আপনার বোনের সম্পদ ঠকাইছেন, আপনার বোনের সম্পদ ঠকাইয়া আপনি কাবা ঘরের গিলাফ ধরেও যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না। কেননা অপরাধ বা পাপ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ব্যক্তির সাথে সম্পর্কিত পাপ, আর একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত পাপ। ব্যক্তির সাথে যে পাপগুলো সম্পর্কিত, আপনি আরেক ভাইয়ের হক মেরেছেন, আরেক ভাইকে মিথ্যা মামলা দিয়েছেন, আরেক ভাইকে অপমান করেছেন, এটা ওই ব্যক্তির হক আপনি নষ্ট করেছেন। এই তওবার জন্য, এটার জন্য তওবা করতে হলে প্রথম ওই ব্যক্তির কাছে আপনার মাপ চাইতে হবে, পরে কার কাছে মাপ চাইতে হবে? আল্লাহর কাছে। এজন্য আপনাকে দেখতে হবে তওবার 2 নম্বর শর্ত যে আপনি এই পাপটা কার সাথে করেছেন। যদি ব্যক্তির সাথে হয় তাহলে ওই ব্যক্তির কাছে মাপ চাইবেন। আর যদি মাপ চাওয়া সম্ভব না হয়, যে সে মারা গিয়েছে অথবা তাকে খুঁজে পাচ্ছেন না, তাহলে আলেমরা প্রেসক্রাইব করেছেন ওই ভাইয়ের নিয়ত করে আপনি কিছু দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি পাপটা হয় আল্লাহর সাথে সম্পর্কিত, যে গুনাহটা আপনার ব্যক্তিগত গুনাহ, ওই গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, তাহলে মাফ করে দিবেন কে? আল্লাহ। সুতরাং তওবার 2 নম্বর শর্ত হচ্ছে আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে যে পাপটা আপনি কার সাথে করেছেন। যদি ব্যক্তির সাথে হয় এই কন্ডিশন ফুলফিল করবেন। তওবা করার জন্য 3 নম্বর যে শর্ত রয়েছে
সেটা হচ্ছে আপনি অনুতপ্ত হবেন, আপনি এটা ফিল করবেন যে আপনি একটা গুনাহ করে ফেলেছেন। এই অনুতপ্ততা যদি আপনার মধ্যে আসে তাহলে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তওবা করার জন্য 4 নাম্বার যে কন্ডিশন, যে শর্ত, সেটা হচ্ছে আপনি আর কোনোদিন এই তওবা থেকে ফিরে আসবেন না, এই গুনাহটা আর কোনোদিন আপনি করবেন না। এই ওয়াদা কাকে দিতে হবে বলেন তো? আল্লাহকে দিতে হবে। এই 4টা কন্ডিশন ফুলফিল করে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি এই 4টা কন্ডিশন ফুলফিল করে তওবা করার মতো তওবা করতে পারে, তওবায়ে নাসুহা যদি কোনো ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দেয় যেন তার জীবনে কোনো গুনাহই ওই ব্যক্তি করে নাই। সুবহানাল্লাহ। এজন্য এইভাবে তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে তওবা করার জন্য কি হুজুর টাকা দরকার আছে, না আপনি নিজে নিজেই করতে পারবেন বলেন তো? নিজে নিজেই আজকেই রাতে যে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা মাহফিলের শেষে সবাই তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। তাহলে ঈমানদার যাদেরকে আল্লাহ জান্নাতি বানাবে নিশ্চিতভাবে, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা তওবাকারী হবে। কি হবে? মনোযোগ আছে তো আপনাদের নাকি? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ঈমানদার যারা হবে তাদের 2 নাম্বার যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জান্নাতি হবে, যাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, সেটা হচ্ছে ওয়াল আবিদুন, তারা ইবাদত গুজার হবে। কি হবে? ইবাদত গুজার হবে। এখন ইবাদত কি? একজন ঈমানদার বাথরুমে যখন প্রবেশ করে, টয়লেটে প্রবেশ করার সময় যদি দোয়া পড়ে প্রবেশ করে, আর টয়লেট থেকে বের হওয়ার সময় যদি ঈমানদার দোয়া পড়তে পারে, এই যে টয়লেটের যে সময়টা ঈমানদার থাকতো, এই সময়টাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলে। এবং কি কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রীর সাথে সময় কাটায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শীতের রাতে নিজের স্ত্রীর সাথে যে তোমরা সময় কাটাও, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সাহাবে একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সাথে শীতের রাতে আমি একান্ত সময় কাটাবো, এটাও বুঝি ইবাদত? আল্লাহর হাবিব বললেন, অন্য মহিলার সাথে কাটালে এটা কি হবে বলেন তো আপনারা? গুনাহ হবে। গুনার উল্টা কি হয়? সওয়াব হয়। এজন্য আল্লাহর হাবিব বলেন, স্ত্রীর সাথে সময় কাটালেও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন পরিবারকে। কাকে? পরিবারকে। স্ত্রীর সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান্টিক সময় পার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে রোমান্টিক ছিলেন। আপনারা মনে করিয়েন না আল্লাহর হাবিব আনরোমান্টিক কোনো পার্সন ছিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোমান্টিক ছিলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাতের বেলায়, চাঁদনি রাতে নিজের স্ত্রীকে নিয়ে মরুভূমির মধ্যে হাঁটতেন। সুবহানাল্লাহ বলেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, আমি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘরে থাকা অবস্থায় আমার যখন মাথার মধ্যে ব্যথা অনুভব হলো, আমি আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে আমার মাথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নিজের উরু মোবারক পেতে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর মধ্যে মাথা রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার মাথা টিপে দিচ্ছেন। মাথা টিপে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, তুমি যদি মারা যাও না জানি কি হবে। তুমি যদি মারা যাও তাহলে না জানি কি হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই আপনার আগে কি হবে আমি জানি না, তবে আপনি আরেকটা কাজ করবেন, আমার যে ঘরটা রয়েছে এই ঘরটা আর আমার থাকবে না, আপনার অন্য স্ত্রীদের নিয়ে এসে আপনি আমার ঘরের মধ্যে জায়গা দিবেন। আপনারা দেখবেন যে নারীরা আর যাই সহ্য করতে পারে, স্বামী আরেকটা বিয়ে করবে, এটা সহ্য করতে পারে ভাই? আপনাদের এলাকায় অনুমতি দেয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 11 জন স্ত্রী ছিলেন, প্রত্যেকজন স্ত্রীর সাথে আল্লাহর হাবিব ইনসাফ কায়েম করতেন। এবং কি বৃদ্ধ স্ত্রী যারা ছিল, বৃদ্ধা স্ত্রী, তাদেরকেও যতটুকু সময় আল্লাহর হাবিব দিতেন, যুবতী স্ত্রী যে ছিল তাকেও সমপর্যায়ের যে সময় এটা আল্লাহর হাবিব দিতেন। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে রাসূলের বৃদ্ধা স্ত্রীরা নিজের সময়টা যুবতী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার হিসেবে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং রাসূল ইসলাম সব স্ত্রীকে রাসূল সমান সময় দিতেন। তো স্ত্রীদের এটা একটা বৈশিষ্ট্য, স্ত্রীরা আরেক সতীনকে তার ঘরে নিয়ে আসবে, এটা কেউ চায় না। তো মা আয়েশা এই কঠিন মুহূর্তে দেখেন, রসিকতা দেখেন, আল্লাহর হাবিবকে বলছেন মাথা ব্যথা অবস্থায় যে আমি যদি মারা যাই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করবেন না করবেন আমি জানি না,
তবে আপনি যে আমার ঘরে আপনার আমার অন্য সতীনদের নিয়ে এসে রাখবেন, এটা ভেবে আমার খুব কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মনের কথা শুনতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রথম স্ত্রীর নাম কি ছিল বলেন তো? খাদিজাতুল কুবরা। সবচেয়ে ধনাঢ্য একজন মহিলা ছিলেন মক্কা এবং মদিনায়। তার চেয়ে ধনাঢ্য কোনো মহিলা ওই সময় ছিল না। এতটা রূপসী, এতটা সুন্দরী ছিলেন। তার নাম ছিল তাহেরা, পবিত্রা একজন নারী ছিলেন তিনি। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর হাবিব এক জায়গায় বসা। ইমানদার যাদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইবাদত। আর ইবাদত ইসলাম অনুযায়ী স্ত্রীর সাথে সময় কাটালেও ইবাদত, স্ত্রীর সাথে সময় কাটালেও কি ইবাদত। আল্লাহর হাবিব কেমন সময় কাটাতেন দেখেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসা আল্লাহর হাবিবের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের বর্ণনা দিচ্ছেন। কবরে এরকম এরকম আযাব হবে, এরকম এরকম কবর চাপ দিবে, এই বর্ণনাগুলো যখন আল্লাহর হাবিব দিচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি দর করে পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, ও খাদিজা, তুমি চোখের পানি ফেলে কান্না করো না রে খাদিজা, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। এই মক্কার জমিনে আমাকে যখন আমার নিজের মানুষরা আমার থেকে দূরে সরে চলে যাচ্ছিল, তখন তুমি খাদিজা নিজের সমস্ত সম্পদ ওয়াকফ করে দিয়ে ইসলামের জন্য সমস্ত সম্পদ কোরবানি করেছো। ও খাদিজা, চোখের পানি তুমি ফেলো না, তুমি কান্না করো না। কবরের আযাব শুনে তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই। আমি নবী তোমাকে ওয়াদা করছি, তুমি যদি মারা যাও, তোমার ইন্তেকালের পর আমি তোমার কবরের পাশ থেকে সরে যাব না, যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব, কবরের যে জবাব রয়েছে এটা না হয়, ততক্ষণ তোমার কবরের পাশে আমি দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যখন খাদিজাতুল কুবরা মারা যায়, একই বছর আল্লাহর হাবিবের চাচাও মারা গিয়েছিলেন। রাসূলের সবচেয়ে কষ্টের বছর ছিল ওইটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ইন্তেকালের পর তার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। উত্তপ্ত মরুভূমি, অনেক গরম বালুর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, উপরে প্রচন্ড রোদ। সাহাবা একরাম লক্ষ্য করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে আছেন, জিবরিল আমিন আসমান থেকে নেমে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি তার কবরের পাশে দাঁড়িয়ে আছেন গো নবী। খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাদিজার প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মনের কষ্টগুলো আল্লাহর হাবিব শুনতেন, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর হাবিব স্ত্রীদের জন্য দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন, এটাও ইবাদত। আপনারা করেন দোয়া নাকি মার দেন? দেখি স্ত্রীকে কারা কারা মার দেন না, হাত তুলেন তো দেখি। ও, তার মানে সবাই মারেন। আমি বলছি মার দেন না। গতবার মাহফিলে আসছিলাম, এসে বলছিলাম যে বউ পিটানোর সময় প্রশংসাকার, সবাই বলছিলেন আল্লাহ। গত বছর থেকে এ যাবত কি আপনারা বউ পিটান নাই এমন কেউ আছেন নাকি ভাই? আমি কিছুদিন আগে ঝিনাইদাতে মাহফিলে যেয়ে বললাম স্ত্রীকে মারা যাবে না, এটার বিরুদ্ধে আমি একটা বড় আলোচনা করলাম, মোটামুটি অনেকক্ষণ আলোচনা করলাম। তো এক লোক নিজ থেকে বলতেছে, হুজুর এই জিনিস কি না মেরে থাকা যায়? এই জিনিস কি না মেরে থাকা যায়? তো কারণ এই জিনিস যে ধরনের বাকামি করে এদেরকে অবশ্যই মার দিতে হবে। আমরা স্ত্রীদের গায়ে হাত তুলবো না ইনশাল্লাহ বলেন। দেখি এখানে বিবাহিত আছেন কারা কারা, হাত তুলেন তো দেখি। আপনারা কি জীবিত না বিবাহিত ভাই? বিবাহিত না জীবিত? বিবাহিত, দুইটাই, জীবিত বিবাহিত। আলহামদুলিল্লাহ। আপনারা যৌতুক খাইছেন কে কে? এখানে হাত তোলেন। হ্যাঁ, সব আপনার সবাই খাইছেন। ওই মুরব্বী একজন বলছে সবাই যৌতুক খাইছে। নাউজুবিল্লাহ বলেন। সবাই কম বেশি খাইছে। নাউজুবিল্লাহ বলেন। যৌতুক খাওয়া সুন্নাত না নফল? হ্যাঁ, হারাম। স্ত্রীদের হক দিতে হবে। আপনি মহরানা দিবেন। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। স্ত্রীদের মহরানা দিতে হবে। স্ত্রীদের গায়ে হাত তোলা যাবে, যৌতুক খাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সবচেয়ে দাম দিতেন। এই যে ইবাদতের কথা আল্লাহ বলেছেন, ওয়াল আবিদুন, ইমানদার যারা হবে তারা ইবাদত গুজার হবে। এই আবিদুন, আল্লাহর হাবিব স্ত্রীর সাথে কি কি ইবাদত করতেন দেখেন। স্ত্রীদের জন্য রাসূল দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হাত তুলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহর হাবিবের সাথে হাত তুললেন। দোয়া করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ও আল্লাহ, কিয়ামতের এই কঠিন ময়দানে
যেদিন মা সন্তানকে ছেড়ে চলে যাবে, সন্তান মায়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ওই কঠিন ময়দানে যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাত তুলেছিলেন, যখনই রাসূল খাদিজার নামে দোয়া করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত নামায়া ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার দোয়াটা শেষ করলেন। দোয়া শেষ করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 25 বছর বয়সে 40 বছরের একজন নারীকে আপনি বিয়ে করেছিলেন, এর চেয়ে শ্রেষ্ঠ কোন নারীকে আপনার জীবনে আপনি বিয়ে করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের মতো রেগে গেলেন। রেগে যেয়ে বললেন, খবরদার আয়েশা, আমার খাদিজার ব্যাপারে একটা বাজে কথা বলবা না। আমার খাদিজা যদি এই জমিনে জীবিত থাকতো, কোশ্চিন কালেও আমি কখনো দ্বিতীয় বিয়ে করতাম না। সুবহানাল্লাহ বলেন। খবরদার আয়েশা, আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলবা না। আমার খাদিজার ঋণ আমি শোধ করতে পারবো না। এই মক্কায় যখন সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, তখন এই খাদিজা নিজের সমস্ত সম্পদ ওয়াকফ করে দিয়ে আমার ইসলামের জন্য সব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আয়েশা, খবরদার আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলবা না। আল্লাহর আসমানের নিচে জমিনের উপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো শ্রেষ্ঠ কোনো নারী নাই। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাত তুলতেন, স্ত্রীদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য স্ত্রীদের সাথে ঘুরতে যাওয়া, স্ত্রীদের জন্য দোয়া করা, স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে যাওয়া, এই সবগুলা ইবাদত। এগুলা কি ইবাদত? শুধু স্ত্রীর সাথে ভালো আচরণ করা ইবাদত ব্যাপারটা এমন নয়। আপনি আপনার কাজের লোকের সাথে একটু ভালো ব্যবহার করবেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, তার নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একজন খাদেম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস বলছেন, আল্লাহর হাবিবের 10 বছর আমি খেদমত করছি। কয় বছর? 10 বছর। এই 10 বছরে একদিন আল্লাহর হাবিব কখনো আমাকে ধমক দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে কখনো সালাম দিতে পারি নাই। আমি প্রায় সময় অপেক্ষা করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আগে সালাম দিব। আমি দরজার পিছনে লুকিয়ে থাকতাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার আগেই আমাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলিম শরীফের হাওলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে বলেন নাই, আনাস তুমি এই কাজটা করেছো কেন, এই কাজটা করো নাই কেন। বরং আমি যদি কোনো কাজে ভুল করতাম, আমি যদি রাসূলের ঘরের কোনো কিছু ভেঙেও ফেলতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের লোকদের বলতেন, খবরদার আমার আনাসকে ধমক দিও না, আমার আনাস ইচ্ছা করে নাই, এটা আল্লাহ আমাদের কপালে রেখে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই আনাস বলছেন, আল্লাহর হাবিব একদিন আমাকে একটা কাজের কথা বললেন। এই কাজটা করা বাদ দিয়ে আমি যেহেতু বাচ্চা মানুষ, মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে। আমি নিজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলাধুলায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভুলে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেলাম। আমি দীর্ঘক্ষণ খেলাধুলা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছেন। বের হয়ে মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের পাশ দিয়ে আসছিলেন। এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের পাশে দাঁড়ালেন। আনাস বলছেন, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের পাশে দাঁড়ানো। আমার মনে পড়ে গেল আল্লাহর হাবিব আমাকে একটা কাজের কথা বলেছিল, আমি ভুলে গিয়েছি। রাসূলের চোখে যখন আমার চোখ পড়ল, আমি লজ্জিত হয়ে গেলাম। আনাস বলেন, আমি রাসূলের কাছে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে আমি মাথাটা নিচু করে রাখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নরম হাত মোবারক আমার থুতনির মধ্যে দিলেন, দিয়ে আমার মাথাটা উঠালেন। আমার চোখের দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিলেন। চোখ দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিলেন আল্লাহর হাবিব। চুমু দিয়ে বললেন, আনাস তোমাকে একটা কাজের কথা বলেছিলাম, হয়তো তুমি খেলার ছলে কাজের কথা ভুলে গিয়েছো রে আনাস। তুমি তোমার খেলা খেলো, আমি আবার নিজের কাজ নিজেই করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই যে কাজের লোকের সাথে গুড বিহেভিয়ার, সুন্দর আচরণ, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তার মানে একজন ইমানদার তার জীবনে যা করে, যদি ওই কাজটা ইসলাম অনুযায়ী হয়, রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, ওটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন সব কাজ ইসলাম মতে, কোরআন মতে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এবং একজন ইমানদার যদি ঘুমাতেও যায়, রাতের বেলা আমরা ঘুমাই না ভাই, ঘুমাতে যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি ঘুমের দোয়া পড়তে পারে, ঘুম থেকে উঠে যদি কোনো ব্যক্তি দোয়া করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে বান্দা ঘুমিয়ে থাকলো, এই ঘুমের সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে সাব্যস্ত করে দেয়।
এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এশার নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে, এই নিয়তটা শুধু করবে, করার পর ওই ব্যক্তি যদি রাতের বেলায় ঘুমাতে পারে, রাতের বেলায় ওই ব্যক্তি যদি টেরও না পায়, ওই ব্যক্তি যদি জাগনাও না পায়, সারা রাত যে ওই ব্যক্তি ঘুমায়া থাকলো, একদম কবুল তাহাজ্জুদের নামাজের সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। সুতরাং একজন ব্যক্তি ঘুমাবে, তাও এটা ইবাদত হিসেবে সাব্যস্ত করে দেন কে? আল্লাহ। এজন্য ঈমানদার যারা হবে, যে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আবিদুন, তারা ইবাদত গুজার হবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, কোন ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানাবেন? 3 নাম্বার হচ্ছে আল হামিদুন, যারা শুকর গুজার হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তত বেশি আপনার নিয়ামত বাড়ায়া দিবেন কে? তত বেশি আপনার জীবনে নিয়ামত দান করবেন কে? তত বেশি দান করবেন কে ভাই? আল্লাহ। এই পৃথিবীতে আপনি যদি মানুষের শুকরিয়া আদায় করেন, মানুষের লাভ, কিন্তু যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাহলে কাল্লা আপনার লাভ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, ইফ ইউ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আই উইল ইনক্রিজ ইউর অল এবিলিটি। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তোমার সব নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। এইজন্য সব সময় শুকরিয়া হবে কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারীর হাদিস, একদিন আমি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে রাতের বেলায় ঘুমাতে গেলাম। একটু পরেই আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব আমার পাশে বিছানায় নাই। আমি খুঁজতে শুরু করলাম, কি আল্লাহর হাবিব গেল কোথায়? আশেপাশে তাকিয়ে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে আসলেন। ওযু করে হাত মুছতে মুছতে এসে আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা ধরলেন। এক রাকাত নামাজে পুরো সূরা বাকারা পড়লেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 4 পারা কোরআন পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পর আল্লাহর হাবিব যখন রুকুতে গিয়েছেন, যতক্ষণ সময় সূরা পড়েছেন আল্লাহর হাবিব, ঠিক ততক্ষণ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব রুকু থেকে মাথা উঠালেন, এরপরে সিজদায় গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা আরেক হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব যখন সিজদায় যেতেন, সিজদায় গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত যখন চুলার মধ্যে রাখা হয়, ভাত বলকালে যেমন আওয়াজ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, রাসূলের সিজদা থেকে এইভাবে কান্নার আওয়াজ ভেসে আসতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা বলছেন, রাসূল সিজদায় গেলেন, এত লম্বা সিজদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, আমি চিন্তা করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন কিনা, জমিন থেকে বিদায় হয়ে গেলেন কিনা। মা আয়েশা বলছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটু চিমটি কাটলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়ালেন, আমি বুঝতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জমিনে জীবিত আছেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন, এত লম্বা নামাজ, 2 রাকাত নামাজ আল্লাহর হাবিব পড়লেন। রাসূল যখন সালাম ফিরালেন, আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক ভিজা, দাড়ি মোবারক ভিজা, রাসূলের পা ফুলে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় আছেন। আল্লাহর হাবিবকে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ মাফ করে দিয়েছেন। একজন চিল্লায় বলেন, তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, কেন এত কষ্ট করে করে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে যেদিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, কোন নবী যেই দিন কথা বলতে পারবে না, ইয়া নাফসি করতে থাকবে, ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকবেন, ও মুহাম্মদ, আপনি আপনার যেই উম্মতকে সুপারিশ করবেন তাকেই আমি জান্নাতি বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা রে, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, আফালা কুনা আবদান শাকুর, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া কি আমি আদায় করব না? ওই আল্লাহর প্রশংসার জন্য, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রাতের কে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর হাবিব এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকর গুজার হতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর হাবিব যেহেতু বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন,
বেশি আল্লাহর প্রশংসা করেছেন। এই জন্য আল্লাহর হাবিবের নিয়ামত বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমরা যেন আল্লাহ শুকর গুজার হতে পারি, আমরা পড়ি আমিন। এই পয়েন্টটা যেহেতু এসেছে, একটা ছোট্ট আলোচনা আমার মা বোনদের জন্য করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রাত ভ্রমণ করলেন, মেরাজের রাতে জাহান্নাম, যারা সাহাবী ছিলেন তাদের সামনে হাদিস বর্ণনা করছেন, মায়েরা পাশে ছিল পর্দার আড়ালে। আল্লাহর হাবিব বললেন, তাসাদ্দাকনা ইয়া নিসা, হে নারীরা তোমরা বেশি বেশি দান করো। কেননা আমি যখন মেরাজের রাতে জাহান্নাম ঘুরতে গিয়েছিলাম, আমি দেখেছি জাহান্নামের মধ্যে পুরুষরা যে পরিমাণ জাহান্নামী হয়েছে, সবচেয়ে বেশি জাহান্নামী হচ্ছে নারীরা। নাউজুবিল্লাহ বলেন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের তো জান্নাতে যাওয়া সহজ, 4টা কাজ করলে নারীরা সরাসরি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ও সামাত শাহরাহা, রোজা রাখতে পারে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে পারে, ও হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে পারে, জান্নাতের 8টি দরজা নারীদের জন্য আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের তো জান্নাতে যাওয়া সহজ, তাহলে নারীরা কেন বেশি জাহান্নামে ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামে। কয়টা? 2টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, একটা কথা নারীরা তার স্বামীকে সবচেয়ে বেশি বলে, যার কারণে নারীরা বেশি জাহান্নামে হয়। নাউজুবিল্লাহ বলেন। ওটা কি শুনতে চান আপনারা? স্বামীদেরকে নারীরা বেশি বলে এমন একটা কথা রয়েছে যেটার কারণে নারীরা বেশি জাহান্নামী হয়। সেটা হচ্ছে আন তাকফুরুনাল আশিরা। নারীরা প্রায় সময় তার স্বামীকে একটা কথা বলে, সেটা হচ্ছে, স্বামী যতই দেখ, নারীরা অনেক সময় বলে থাকে, তুমি আমাকে কিচ্ছু দাও না, তোমার সংসার করে আমি কিচ্ছু পেলাম না, আমি নারী দেখে তোমার সংসার করছি, অন্য কোনো মহিলা হলে তোমার সংসার করতো না। এই কথা যে নারীরা বলে, ওই নারীরা এই কথার কারণে বেশি বেশি জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের পার্বতীপুরের নারীরা তো এই কথা বলে না নাকি? হ্যাঁ, এই কথা বলে না? এই এলাকার মা বোনরা তো আলহামদুলিল্লাহ ভালো, এই কথা তো বলে না নাকি? আমার কোনো দোষ নাই মা বোনেরা, আপনাদের স্বামীরা এখানে বলেছে, আপনারা নাকি বলেন। আল্লাহ যেন এই জিনিসগুলো থেকে আমাদের হেফাজত করে, আমরা পড়ি আমিন। তার মানে শুকর গুজার হতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, পাশাপাশি যেই আপনার উপকার করছে তারই শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহর হাবিব জানিয়েছেন যে মাল্লাম ইয়াশকুরিল্লাহ লা ইয়াশকুরুন নাস, লা ইয়াশকুরুন নাস মান লা ইয়াশকুরুল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে ব্যক্তি যেন আল্লাহর শুকরিয়া আদায় করে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 3 নাম্বার যেটা গেল, সেটা হচ্ছে বেশি শুকরগুজার হওয়া, প্রশংসা করা। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন, যারা নিশ্চিতভাবে জান্নাতি হবে, 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আস-সাইহুন, তারা রোজাদার হবে। সুবহানাল্লাহ বলেন। এই সাইহুনের ব্যাখ্যা তাফসিরে 2 রকম এসেছে। কেউ কেউ বলেছেন আস-সাইহুন এর মানে হচ্ছে তারা আল্লাহর পথে জিহাদ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জিহাদ, যেটার কথা আল্লাহর হাবিব জানিয়েছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর সাইহুনের আরেক ব্যাখ্যা হচ্ছে রোজা রাখা। সুবহানাল্লাহ বলেন। সামনে রোজার মাস আসতেছে না? আল্লাহর হাবিব জানিয়েছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র 1টি রোজা রাখতে পারে, কয়টা? 1টা, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। লাস্ট, তারপরে যে জিনিসটা আল্লাহ জানিয়েছেন সেটা হচ্ছে আর রাকিউন, যারা জান্নাতি হবে নিশ্চিতভাবে, যাদের জানমাল আল্লাহ কিনে নেবেন, তারা রুকুকারী হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে আস-সাজিদুন, তারা সেজদাকারী হবে। রুকু এবং সেজদা এই 2টাই নামাজের অন্তর্ভুক্ত, ঠিক না ভাই? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আমাদের জীবনে আছে না নাই বলেন তো? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন? আমরা এখানে যারা এসেছি, আমরা ওয়াদা করছি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, কেননা নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট প্রথম যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। ফা ইন সালুহাত সালুহা লাহু সাইরি আমালিহি, যার আমলনামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল কবুল করে নেবেন কে? আর যার আমলনামায় নামাজ থাকবে না, তার কোনো আমল আল্লাহ কবুল করবেন। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করলেন, প্রথম দিলেন ফজর, এরপরে দিলেন জোহর, তারপরে দিলেন আসর,
ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাজরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় নিশান। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দরভাবে আল্লাহ সেট করলেন। প্রথম দিলেন ফজর, তারপরে জোহর, তারপরে আসর। আল্লাহর হাবিব জানিয়েছেন, কোন ব্যক্তির ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে যেমন ময়লা থাকে না, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ওইভাবে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছেন তো প্রিয় ভাইরা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বৈশিষ্ট্যটার কথা বলেছেন সেটা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। ঈমানদার যারা হবে, যাদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, তাদের আরেকটা বৈশিষ্ট্য হবে, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখবেন সৎ কাজের আদেশ দেওয়া খুব সহজ। আপনি একজন ভাইকে বললেন, ভাই চলেন নামাজ পড়ি, কোনো সমস্যা নাই, সে আপনার উপর খুশি হবে। বলেন ভাই রোজা রাখেন, সে আপনার উপর খুশি হবে। কিন্তু যখনই আপনি বলবেন যে ভাই আপনি জুয়া খেলতে পারবেন না, সমাজে যদি জুয়া চলে, আপনি বলবেন যে জুয়া চলবে না, সাথে সাথে দেখবেন বাধা আসবে। আপনি বললেন যে সমাজ পরিচালিত হচ্ছে ইসলামী আইন বিরোধী, কোরআন বিরোধী, যে সংসদ পরিচালিত হয় সেই সংসদ পরিচালিত হচ্ছে আল্লাহর দ্বীন বিরোধী, কোরআন বিরোধী, এগুলা যখনই আপনি নিষেধ করবেন তখনই আপনার উপর বাধা নেমে আসবে। ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন, যিনি 100 বছরে এরকম কোন আলেম বাংলাদেশে আসবে কিনা সন্দেহ, তিনি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। তিনি কিন্তু একজন এমপি ছিলেন। এমপি ছিলেন না ভাই? আচ্ছা, তার ওয়াজে কি মানুষ কম হতো? জোরে বলেন, কম হতো? আমার মতো ছোট মানুষের ওয়াজ শুনতে আপনারা, আবার দীর্ঘ মানুষ হচ্ছে, অনেক ভাই এখনো দাঁড়িয়ে রয়েছেন বাহিরে, কারণ জায়গা হচ্ছে না। আমার মতো মানুষের ওয়াজ শুনতে আপনারা এই মাগরিব থেকে বসে আছেন, আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার ওয়াজ শুনতে লক্ষ কোটি জনতা অপেক্ষা করতো। ঠিক না ভাই? ঠিক। তিনি যদি সারা জীবন শুধু নামাজের ওয়াজ করতেন, সারা জীবন শুধু রোজার ওয়াজ করতেন, বলেন তো তার উপর কি কোনো বাধা আসতো? কিন্তু তিনি শুধু নামাজের ওয়াজ করেনই নাই, রোজার ওয়াজ করেনই নাই, বরং তিনি বলেছেন যারা নেতা রয়েছে এই নেতৃস্থান থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে হবে। ঠিক না ভাই? ঠিক। তিনি বলেছেন বাংলাদেশে কোনো মদের আড্ডা চলবে না, কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো জুয়া চলবে না, কোনো বেহায়াপনা চলবে না। ঠিক না ভাই? ঠিক। যখনই অসৎ কাজ থেকে নিষেধ করেছেন তখনই তার উপর বাধা নেমে এসেছে। ঠিক না ভাই? ঠিক। এবং কি যে স্বৈরাচার বিদায় নিয়েছে, সে তাকে বলেছিল, ওই অফার দিয়েছিল যে আপনি যত ইচ্ছা ওয়াজ করেন, সমস্যা নাই, আপনি যেই পথ চান ওই পথই আপনাকে দেওয়া হবে, আপনি শুধুমাত্র একটা কাজ ছেড়ে দেন, সেটা হচ্ছে আপনি এই যে ইসলামী আন্দোলন করেন, আপনি কোরআন দিয়ে দেশটা চালাতে চান, এটা আপনি ছেড়ে দেন, তাহলে কোনো বাধা নাই, আপনি যত ইচ্ছা আপনি ওয়াজ করতে পারেন। কিন্তু আল্লামা সাঈদীকে এটা করেছিলেন? করার নাই। যেহেতু তিনি এই আয়াতের উপর আমল করেছেন, যে তিনি সৎ কাজের আদেশ করেছেন, পাশাপাশি অসৎ কাজ থেকে নিষেধ করেছেন, এই জন্য তার উপর বাধা নেমে এসেছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা মানুষকে সৎ কাজের আদেশ দেব এবং অসৎ কাজ থেকে নিষেধ করব, এটা যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এরপরে জান্নাতি ব্যক্তিদের লাস্ট যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। যারা জান্নাতি ব্যক্তি হবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন এবং যাদের জান মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, তাদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর যে হুদুদগুলো রয়েছে, আল্লাহর যে আদেশগুলো রয়েছে, এগুলাকে তারা হেফাজত করবে। তার মানে এতক্ষণ যে কয়টা বৈশিষ্ট্য বললাম, 8টা বৈশিষ্ট্য, এই 8টা বৈশিষ্ট্য সহ যত আল্লাহর আদেশ আছে, এই আদেশগুলো যারা হেফাজত করতে পারবে, মানতে পারবে, তাদেরকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে 9টা বৈশিষ্ট্য বললাম, এই 9টা বৈশিষ্ট্য যেন আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। 1 নাম্বার বৈশিষ্ট্য বলেছিলাম তওবাকারী হতে হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য কি? তওবাকারী। 2 নাম্বার হচ্ছে ইবাদতকারী হতে হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর শুকরিয়া আদায়কারী হতে হবে। 4 নাম্বার বৈশিষ্ট্য রোজাদার হতে হবে। 5 নাম্বার হচ্ছে
রুকুকারী হতে হবে, 6 নাম্বার হচ্ছে সিজদাকারী হতে হবে, 7 নাম্বার সৎ কাজের আদেশ দিতে হবে, 8 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে, এবং 9 নাম্বার এই যত আদেশ রয়েছে এই সবগুলো পুরোপুরি পালনের সর্বোত্তম চেষ্টা করতে হবে। আল্লাহর যত হুদুদ রয়েছে, সীমারেখা রয়েছে, সব পালনের চেষ্টা করতে হবে। এই 9টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ বলেন, আমিন বলেন। এবং আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন।